নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দেশি প্রবাসী কাছে ও দূরের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রহমতের মাসে, মাগফিরাতের মাসের, নিয়ামতের মাসের আল্লাহর পক্ষ থেকে দেওয়া রমজান শরীফের রোজাগুলো আমরা যারা আদায় করতেছি, এই রোজাগুলো কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে, কোন কোন কারণে রোজাগুলো কবুল হবে না, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো এগুলো নিয়ে। আমরা যেহেতু মুসলমান, আমাদের উপর আল্লাহ পাক রমজান শরীফের রোজাকে ফরজ করেছেন। রোজাগুলো আমরা রাখি, কষ্ট করে রাখার পরও যদি রোজাগুলো আল্লাহর দরবারে কবুল না হয়, নিশ্চয় আমাদেরকে এই জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। তো আমাদেরকে উচিত কিভাবে রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হবে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা, সেই বিষয়ে আমাদের জানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের উপর রোজাকে ফরজ করেছেন। প্রত্যেকটা মুসলমান নরনারী, বালেগ এবং আকিল সকলের উপর রোজাকে ফরজ করেছেন। সুতরাং এই রোজাটা আমরা রাখব। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন? রোজার দ্বারা আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন এই আয়াত কারিমা শেষে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপর ফরজ করার একমাত্র কারণ হলো যাতে করে তোমরা সংযমী হতে পারো, তোমরা যেন আত্মসংযম করতে পারো, তাকওয়াবান হতে পারো, তোমরা যেন পরহেজগার হতে পারো, নিজেকে গঠন করতে পারো, যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে, অন্যায় আচরণ থেকে নিজেকে যেন হেফাজত করতে পারো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজাকে শুধু কেবল উপাস থেকে না খেয়ে থাকা এটাই মুখ্য উদ্দেশ্য নয়। রোজার মূল উদ্দেশ্য হলো নিজেকে তাকওয়াবান করা, নিজেকে পরহেজগার করা, নিজেকে সংযত এবং সংযম করার জন্য আল্লাহ পাক রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, রোজাটা 3 ধরনের হয়। একটা হলো আস-সাওমুল আম্মা, 2 নম্বর হচ্ছে আস-সাওমুল খাস, আর একটা হচ্ছে আস-সাওমু খাসুল খাস। 3 ধরনের রোজা 3 প্রকারের মানুষ করে। সাধারণ মানুষের রোজাটা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এটা হচ্ছে সাওমুল আম, সাধারণ মানুষের রোজা, সাধারণ রোজা। আর আস-সাওমুল খাস, এটা হচ্ছে বিশেষ রোজা, বিশেষ শ্রেণীর মানুষের জন্য। তারা রোজাগুলো রাখে, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখে, যাবতীয় খানাপিনা থেকে নিজেকে বিরত রাখে, যাবতীয় অন্যায় অপরাধ গুনাহ থেকে, মিথ্যা থেকে, ফাহেসা কাজ থেকে নিজেকে বিরত রাখে। এটা হলো আস-সাওমুল খাস। আরেক প্রকারের রোজা হলো আস-সাওমু খাসুল খাস, অতি বিশেষ রোজা। এই রোজাটা যারা রাখে, ওই রোজাদার হলো ওই রকম যারা যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস থেকে তো বিরত থাকে, যাবতীয় অন্যায় অপরাধ এবং মিথ্যা ফাহেসা থেকে বিরত রাখে নিজেকে, কিন্তু আরেকটা কাজ তারা অতিরিক্ত করে,
তাদের অন্তরে তারা গুনাহ অন্যায় অপরাধ করবে তো দূরের কথা, তারা অন্তরটাকেও যাবতীয় মোহ থেকে, দুনিয়ার পার্থিব লোভ লালসা থেকে, অন্যায় অপরাধের কামনা বাসনা থেকে তাদের অন্তরকে তারা হেফাজত করে। ওই রোজাদার হলো সাওমু খাসুল খাস, তাদের রোজাটা হলো অতি বিশেষ রোজা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মসংযমের জন্য রোজাকে আমাদেরকে দিয়েছেন, শুধু কেবল উপাস থাকার জন্যই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। বুখারীতে হাদিস খানে রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি রোজা রাখলো অথচ সে মিথ্যা কথা এবং ধোঁকাবাজি এগুলো ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির খানাপিনা না করা, এই ব্যক্তি কোনো কিছু পান না করা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার মানে সে যে উপাস থাকলো, খাইলো না, ওই খাওয়া না খাওয়াটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। সে নিজের স্বার্থেই না খাইয়া থাকছে, কিন্তু আল্লাহ তার এই না খাওয়াটা চান না। কেন? সে মিথ্যা কথা এবং ফাহেসা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই। তাহলে বোঝা গেল, যারা রোজা রাখলো নিজেকে মিথ্যা থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে দূর করাইতে পারলো না, তাহলে ওই ব্যক্তির না খেয়ে থাকা, এটা আল্লাহর কাছে আল্লাহ বলেন এটা আমার কোনো প্রয়োজন নাই, সুতরাং এই ব্যক্তির রোজা আমার দরবারে কোনো কবুল হবে না। এরপরে আরেকখানা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলিশ ওয়া শুরুবে ইন্নামা সাইমু মিনাল লাগবে ওয়ার রাফাসে ফা ইন সাবাকা আহাদুন আও জাহিলা আলাইকা ফাকুল ইন্নী সাইমুন। রোজা রাখলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি কোনো ব্যক্তি তোমার সাথে অন্যায় অপরাধ বা ঝগড়া করতে আসে, অথবা তোমাকে কেউ গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তুমি উত্তরে গালি দিও না, তুমি তখন তাকে বলিও ইন্নী সাইমুন, আমি রোজাদার। সুতরাং রোজাকে হেফাজত করতে যায় নিজের জবানটাকে হেফাজত করতে হবে। আমার জবানের মাধ্যমে যেন কোনো একটা অশ্লীল ফাহেসা কথা যেন আমার জবান দিয়ে রোজা রাখা অবস্থায় না বাহির হয়। শুধু তাই নয়, নবীজি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر। নবীজি বলছেন কোন কোন ব্যক্তির রোজাটা শুধু উপবাসী হবে, এটা রোজা হবে না। আবার কোন কোন ব্যক্তির রাত্রের নামাজটা এটা শুধু রাত্র জাগরণই হবে, মূলত নামাজটা হবে না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা? রোজা রাখছে অথচ রোজার হক আদায় করে নাই, শুধু উপাসী থাকছে। রোজা রাখা যত প্রকার অন্যায় অপরাধ যা করার সে তাই করেছেন। এই জন্য রাসূল বলছেন এই রোজাটা শুধু উপবাসী হবে। রাত্রির নামাজ পড়ছেন, তারাবিতে সময় কাটাইছেন, কিন্তু নামাজ পড়লেও আল্লাহ বলেন এটা শুধু রাত্রি জাগরণই হবে, নামাজটা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? সে শুধু রাত্রি জাগরণ করে রুকু সেজদাই করেছে, কিন্তু তার উদ্দেশ্য মাকসাদ ভালো ছিল না। সে শুধু কেবল রাত্রিবেলা তারাবি পড়েছে, 5 ওয়াক্ত নামাজ তার কোনো খবর নাই। সে অন্যায় থেকে অপরাধ থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই। সে শুধু কেবল নামাজ তারাবিতে অংশগ্রহণ করেছে, ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের কি খবর নাই, শুধু কেবল তারাবি নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির রাত্রে জেগে থাকে তারা নামাজ পড়া আর রাত্র জাগরণ একই কথা। ওই নামাজটা মূলত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হইলে সে তারাবির নামাজও পড়তো এবং 5 ওয়াক্ত ফরজ নামাজও আদায় করত। আমার ভাইয়েরা, রমজান শরীফের রোজাটা আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে, এটার জন্য শর্তটা কি? 1 নম্বর শর্তটা হলো প্রথমত আমাদেরকে রোজাটা কবুল করানোর জন্য আল্লাহর কাছে বিনীত হতে হবে, আল্লাহর কাছে
ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রোজাটা যেন কবুল করেন। আর আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতে হবে, আল্লাহ আমি যে রোজা রাখছি, যে উদ্দেশ্যে তুমি রোজাকে আমাদের জন্য ফরজ করেছো, ওই উদ্দেশ্যটার জন্য আমি হাসিল করতে পারি, সেই তৌফিক তুমি আল্লাহ আমাকে দিও। এইভাবে আল্লাহর কাছে বিনয়ী হয়ে কয়েকটা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, তাইলে রোজাটা পরিপূর্ণ হবে, রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। 1 নম্বর, রোজাটা কবুল হওয়ার জন্য শর্ত হলো চোখের হেফাজত করতে হবে। চোখকে হারাম দৃষ্টি থেকে সংযত রাখতে হবে। রোজা রেখে কেউ যদি হারামের দিকে তাকায় থাকে, হারামের দিকে দৃষ্টিপাত করে, সর্বক্ষণ হারামের প্রতি তার নজর থাকে, ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীকে, পুরুষদেরকেও বলেছেন, নারীদেরকেও আগে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আবার নারীদেরকেও বলেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। সর্বপ্রথম নারী পুরুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চক্ষুকে সংযত রাখার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য চোখের দ্বারা আমাদের অপরাধ ঘটে, চোখের দ্বারা অন্যায় ঘটে। চোখ আমাদেরকে অন্যায়ের দিকে আকর্ষণ করে। হারাম দৃষ্টির দিকে যখন আমরা তাকাই, ওই দৃষ্টি দিলে হারামের প্রতি আমাদের দৃষ্টি আমাদের অন্তরকে হারামের দিকে দাবিত করে। এই জন্য রোজাদার রোজাটাকে কবুল করার জন্য প্রথম শর্তটা হলো তার দৃষ্টিকে সংযত করতে হবে, হারামের দিক থেকে যেন দৃষ্টি ফিরে থাকে, এই দিকে খেয়াল রাখতে হবে। 2, রোজাদার তার জবানটাকে হেফাজত করতে হবে। জবানের হেফাজত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি রোজা রেখে সে গালিগালাজ করে, রোজা রেখে মানুষের সাথে যদি ঝগড়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছুক্ষণ আগে যে হাদিসটা বর্ণনা করেছি, নবীজি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়া আমালা বিহি, যে মিথ্যা এবং ফাহেসা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে না, তার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং রোজা রেখে আমাদেরকে আমাদের জবানের হেফাজত করতে হবে, জবানটাকে সংযত করতে হবে। এই জবানের দ্বারা, আমার এই ভাষার দ্বারা, আমার এই কথার দ্বারা আমি কাউকে যেন কষ্ট না দেই, আমি যেন কাহার প্রতি অন্যায় না করি, আমি ব্যবহারের দ্বারা যেন আমার ব্যবহারের কারণে যেন কেউ কষ্ট না পায়, ওই দিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর, কানেরও হেফাজত করতে হবে। আমি শুধু না খেয়ে থাকলাম আর আমার সব দিকে আমি আমার খোলা রাখলাম, যে আমার চোখের দ্বারা আমি গুনাহ করব, আমি আমার জবানের দ্বারা গুনাহ করব, কানের দ্বারা আমি গুনাহ করব, এটা হবে না। কানটাকে হেফাজত করতে হবে। কানকে হারাম শ্রবণ থেকে কানকে হেফাজত করতে হবে। আমার কান যেন কোনো হারাম কাজ, অন্যায়, অপরাধের কথা যেন আমার কান না শুনে। আমার কানকে হারাম কথা থেকে, আমাকে খারাপ কথা থেকে, ফাহেসা কথা থেকে আমার কানকে বিরত রাখতে হবে, সংযত করতে হবে। তাইলে আল্লাহর কাছে আমার রোজাটা কবুল হবে। এরপরে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করতে হবে। আমার হাতকে হেফাজত করতে হবে। রোজা রাখা অবস্থায় আমার হাত যেন কোনো একটা অন্যায় কাজে হাত না দেয়, আমার হাতের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার হাত যেন চুরি না করে, আমার হাত যেন কারো পকেট থেকে অন্যায়ভাবে টাকা বাহির করে না নিয়ে আসে, আমার হাত যেন কাউকে আঘাত না করে। আমার হাতটাকে সংযত করতে হবে, সংযমী করতে হবে, আমার হাতটাকে হেফাজত করতে হবে, হাতটাকে রোজা রাখাইতে হবে। তাইলে রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। আরেকটা কারণ হলো ইফতারের সময় স্বল্প ইফতার করতে হবে। আমরা অনেক সময় ইফতারের সময় এমনভাবে ইফতার করি, মনে হচ্ছে যেহেতু সারাদিন খাই নাই, সারা জনমের খাওয়া ইফতারের মধ্যে খেয়ে নেব। না, এমনটা করা যাবে না। ইফতারটাকে আপনি এমনভাবে গ্রহণ করতে হবে, এটা হালাল রোজগারের ইফতারটা আপনাকে করতে হবে। হালাল রোজগারের ইফতার অল্প হলেই আল্লাহর কাছে অনেক দামি হবে। কেননা এই ইফতারটা একটা বরকতময় ইফতার। এই ইফতারটা আমরা অনেকেই মনে করি যেহেতু রমজান মাসে কোনো খাবারের হিসাব নেবে না, যা ইচ্ছা তা খাবো, যা ইচ্ছা তা করব, এমনটা না। এমনটা করলে একদিকে অপচয় হয়, অপর দিকে আপনার
এগুলো আপনি অহংকারের মধ্যে পড়ে যায় যে না খাবো যা ইচ্ছা তা, আপনার শারীরিকভাবেও ক্ষতি হয়ে যাবে। এই জন্য ইফতারটা হালাল রুজি রোজগার করে অল্প ইফতার করবেন এবং অল্প সেহরি খাবেন। আমরা অনেক সময় দেখা গেছে ওইদিকে খেয়াল করি না, রোজা রাখছি, রোজার সময় দেখা গেছে কি যত ইচ্ছা আমরা ইফতারের আয়োজন করি, এবং ওই ইফতারের আয়োজনটা যে করলাম ওইটা কি হালাল টাকা দিয়ে করলাম না হারাম দিয়ে করলাম, এটার দিকে খেয়াল করলাম না। সুদ ঘুষ এবং পরের হক নষ্ট করে টাকা জমাইয়া আবার ইফতারের সময় যখন ইফতার করে তখন মনে হচ্ছে সারা দুনিয়ার মানুষকে নিয়ে ইফতার করাচ্ছে, নিজেও করতেছে আরেকজনকে করাইতেছে, অথচ এই ইফতারের টাকাটা ছিল হারাম। সুতরাং ওই দিকে খেয়াল করতে হবে। যদি হারাম দিয়ে আমরা ইফতার করি, হারাম খেয়ে যদি আমরা রোজাগুলো রাখি, ওই রোজাটাও আল্লাহর দরবারে কবুল হবে না। তো রোজাটাকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য শর্ত হলো ইফতার এবং সেহরির খাবারটা আমাকে হালাল হইতে হবে, আমি হালাল উপার্জনের মাধ্যমে এটা খাইতে হবে, হারাম দিয়ে যেন আমাদের এটা না হয়। যদি হারাম দিয়ে আমরা হারাম খেয়ে যদি আমরা সেহরি খেয়ে যদি রোজাটা রাখি আবার ইফতারটা করি, তাহলে আল্লাহ পাকের দরবারে আমাদের রোজাটা কবুল হবে না। এরপরে সবসময় বিনয়ী হতে হবে, অহংকার করা যাবে না, আল্লাহর কাছে নত স্বীকার করতে হবে। ইফতারের মুহূর্তে, সেহরির সময় অথবা পাঁচ ওয়াক্ত নামাজে সর্বক্ষণ আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হবে। ইফতারের সময় বসে বসে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ সারাদিন যে আমি না খেয়ে থাকলাম, আল্লাহ গো আমার এই উপাস থাকাটা, আমার এই না খেয়ে কষ্ট করাটা তুমি কিন্তু বিফলে দিও না, আল্লাহ তুমি কবুল করে নিও। এইভাবে আল্লাহর কাছে বলতে হবে। যদি আল্লাহর কাছে বিনয়ীভাবে কেউ বলে আল্লাহ আমার রোজা তুমি কবুল করো, আমি একমাত্র তোমার জন্যই রেখেছি, মাওলারে এই রোজা কাউকে দেখানোর জন্য আমি রাখি নাই, মাওলা তোমাকে খুশি করার জন্যই আমি এই রোজাগুলো রেখেছি, আল্লাহ তোমাকে খুশি করার জন্য রোজা রেখেছি, তুমি চেয়েছো যে আমি রোজা রেখে আমি যেন সংযম হয়, আমি যেন কেনা বলে আমি যেন তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তুমি রোজা দিয়েছ, আমি রোজা রাখলাম, মাওলা এই রোজার কারণে আমি চুরি করি না, এই রোজার কারণে মিথ্যা কথা বলি না, এই রোজার কারণে আল্লাহ গো আমি না খেয়ে থাকি, এই রোজার কারণে তোমার হুকুমটা পালন করার জন্য আমি মানুষকে আমার জবানের দ্বারা কষ্ট দেই না, আমি আমার হাতের দ্বারা মানুষকে কষ্ট দেই না, আঘাত করি না, আল্লাহ আমি রোজাটা রেখেছি একমাত্র তোমার জন্যই, তুমি মাওলা কবুল করো। আল্লাহর কাছে যদি বিনয় হয়, কেউ যদি এইভাবে বিনম্র চিত্তে আল্লাহর কাছে যদি কেউ প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই রোজাটুকুন কবুল করবে। তাহলে আমাদের উচিত হবে রোজা রেখে অহংকার না করা, রোজা রেখে বিনয়ী হওয়া, রোজা রেখে মিথ্যা কথা না বলা, রোজা রেখে আমরা যেন পরের নিন্দা না করি, পর সমালোচনা যেন না করি, রোজা রেখে আমরা যেন পরের হক নষ্ট না করি, রোজা রেখে আমরা যেন সুদ ঘুষ না খাই, এগুলো থেকে যেন আমরা বিরত থাকি। যদি রোজাটা আমরা কবুল করাতে চাই, নিশ্চয়ই এই অপরাধগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আমাদের বাহ্যিক অবস্থাকেও সুন্দর করতে হবে, আমাদের আত্মাটাকেও সুন্দর করতে হবে, হালাল পথে আমাদের আত্মাটাকে পরিচালিত করতে হবে। যদি আমাদের ভিতর কল্ব ভালো হয়ে যায়, আমাদের যদি আত্মাটা ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়, আর এই পবিত্র আত্মা নিয়ে যদি আমরা রোজা রাখি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অবশ্যই আমাদের রোজাটা কবুল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রোজা যেন কবুল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহ পাকের নির্দেশিত পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ করেছেন সেই পথে যেন আমরা, সেই মতে যেন, সেই অনুসারে যেন আমরা রোজাটা রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করে। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।